হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখানে আমি ভাত রান্না করতে দিয়ে দিয়েছি, ভাত হয়ে যাবে। আর এখানে প্রায় ডালটাও হয়ে আসছে, ডালটা আমি ফুটে দিয়েছি। এখন ডালটা ফুটে নিচ্ছি, তারপর বাগার দিয়ে দিব। আর এখানে নিয়ে নিলাম বেগুন, দেখতে পাচ্ছেন। তো কয়েকদিন কেটে রাখা হয়েছিল, 2 দিন প্রায় হয়ে গেছে, তাহলে উপরের অংশ এমন হয়ে আছে। আমি এখন এটাকে কেটে কুটে নিব, তারপর বেগুন ভাজবো। তো এখানে আমি পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিয়েছি, ডাল পাউডার দিব। আর এখানে আলুটা সিদ্ধ হতে দিয়েছি, আলু পাউডার দিব। এটার জন্য আলুটা মিক্স করে নিয়েছি সবগুলো। এখন এটাকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি। কারেন্টের চুলার উপর আমি টমেটোটা লাল করে নিচ্ছি। আসলে এটা যেহেতু অনেক গরম, তো এটা করে রাখলে এভাবে অটোমেটিকলি মানে পুড়ে যাচ্ছে টমেটোগুলো। আর আমি এখন ভাত নামিয়েছি, তো ভাবলাম এটা করে রেখে দেয়, তাহলে চুলার উপর পরে দিয়ে দিব। এখানে আমার আলু ভর্তাও হয়ে গেছে। আপনাদের সবার কেমন কেটেছে? এখানে আমি বেগুনটা কেটে নিলাম সুন্দর করে, পাতলা পাতলা স্লাইস করে নিলাম 2টা পিস, কারণ অনেক বড় বড়, তো এটার জন্য এতটুকু করে কেটেছি। আর ঘরে আমার ছোট্ট একটা বোন আসছে, তার জন্য কিছুই করতে পারছি না, কারণ গ্যাসের এত সমস্যা। যেহেতু টুকটাক করে ভর্তা, টমেটো ভর্তা ওখানে দিয়েছি, এখানে বেগুন ভর্তা, আলু ভর্তা তৈরি করে নিচ্ছি। ডাল ভাত হয়ে গেছে। আর এটাই আজকে খাবার হবে দুপুরে। আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি, তো এখন আমি এটাকে মিক্স করে নেব। লবণ মশলা দিয়ে এখন মিক্স করে নেব সুন্দর করে। এখানে আমি টমেটো ভর্তার জন্য মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি তেলটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছি তেলটা মানে গরম হয়ে গেছে। এবং বেগুনটা ছেড়ে দিচ্ছি, এক একটা করে ভেজে নেব। এখানে আমার আলু ভর্তা আর এখানে আমার টমেটো ভর্তা হয়ে গেছে। আর আজকে সিম্পলি কিছু করেছি, কারণ কালকে আম্মু পোলাও মাংস রান্না করে দিয়েছিল। তো এখন আমি বেগুন ভেজে দিচ্ছি, হয়ে গেছে খাবার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার